আজ জামাই ষষ্ঠী। ঘরে ঘরে এখন তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাঙালির এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি। জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতিনীতি, ইতিহাস। আর এই ইতিহাস বলছে এই ষষ্ঠী তিথির সঙ্গে কিন্তু জামাইয়ের কোনো সম্পর্কই নেই। এই তিথি অরণ্যের। প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ। দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, তিনি সন্তান দান করেন। তাই 12টি ষষ্ঠী পালনের রীতি প্রচলিত ছিল গ্রাম বাংলায়। দুর্গা ষষ্ঠী, লোটন ষষ্ঠী, সেসব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে দেখা যায় না। রূপ বদলে কেবল রয়ে গেছে এই অরণ্য ষষ্ঠী। অরণ্যের মাঝখানেই এই ষষ্ঠী পালন হতো। অরণ্য না থাকলে বাড়ির উঠোনে, দালানে অরণ্যের প্রতিরূপ বানিয়েই সেখানেই ব্রত পালন করতেন বাড়ির মেয়ে বউরা। অরণ্য ষষ্ঠীর মধ্যেই প্রকৃতির আরাধনার ছোঁয়া পাওয়া যায়। একটা সময় গ্রাম বাংলার রীতি ছিল যে মেয়ের বিয়ের পর তার বাড়িতে আসতে পারতেন না মেয়ের বাবা মা। যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হচ্ছে বা যতদিন পর্যন্ত মেয়ে সন্তানের মুখ দেখছে, ততদিন মেয়ের বাড়িতে পা রাখতে পারতেন না মেয়ের বাবা মা। তাই মেয়েকে না দেখে তাদের মন আনচান করতো, বিশেষ করে মেয়ের মায়েরা। তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে তাদের খাওয়াতেন মায়েরা। সেই প্রথাই হয়ে উঠল জামাই ষষ্ঠী। তো আজকের দিনে কে কেমন ভাবে পালন করলে সেটা কমেন্ট বক্সে জানিও। আজ জামাই ষষ্ঠী। ঘরে ঘরে এখন তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাঙালির এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি। জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতিনীতি, ইতিহাস। আর এই ইতিহাস বলছে এই ষষ্ঠী তিথির সঙ্গে কিন্তু জামাইয়ের কোনো সম্পর্কই নেই। এই তিথি অরণ্যের। প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ। দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, তিনি সন্তান দান করেন। তাই 12টি ষষ্ঠী পালনের রীতি প্রচলিত ছিল গ্রাম বাংলায়। দুর্গা ষষ্ঠী, লোটন ষষ্ঠী, সেসব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে দেখা যায় না। রূপ বদলে কেবল রয়ে গেছে এই অরণ্য ষষ্ঠী। অরণ্যের মাঝখানেই এই ষষ্ঠী পালন হতো। অরণ্য না থাকলে বাড়ির উঠোনে, দালানে অরণ্যের প্রতিরূপ বানিয়েই সেখানেই ব্রত পালন করতেন বাড়ির মেয়ে বউরা। অরণ্য ষষ্ঠীর মধ্যেই প্রকৃতির আরাধনার ছোঁয়া পাওয়া যায়। একটা সময় গ্রাম বাংলার রীতি ছিল যে মেয়ের বিয়ের পর তার বাড়িতে